স্মৃতি হয়ে শুধু পড়াবে। নোভা, কান্না থামা, মাথা ব্যথা করতেছে। এই, তোরা কান্না থামাইতে বলছি কিনা? চিল্লাচ্ছিস কেন? আমি কি বয়রা নাকি? তুই বয়রা না, তুই হইতাছিস ধান্দাবাজ। পানি দেন, গলা পাল্টায় কথা কন, খুব খাটনির কাজ। কথা কইতে কইতে তিয়াস লেগে গেছে। ডাইনিং এ, ওই যে ডাইনিং এ ওই যে জগ ভর্তি পানি আছে, যান সেখানে গিয়ে খান। জি আচ্ছা। সরি সরি সরি, আই এম ভেরি সরি মিস্টার সোয়াদ, আপনাকে অনেকক্ষণ বসিয়ে রাখলাম। ইটস ওকে ম্যাডাম। নো, ইটস নট ওকে। শুনলাম আপনি নাকি মনিকে সিলেক্ট করে ফেলেছেন। জি ম্যাডাম, ব্যাকআপ টিম থেকে ওর পারফরমেন্স খুবই ভালো ছিল। হ্যাঁ, যে কিনা দলকেই জেতাতে পারেনি, তার পারফরমেন্স ভালো হলো কি করে? ম্যাডাম, ওর দলে অন্যদের অবস্থা আরো খারাপ, কেউ তেমন রান করতে পারেনি। Harlan, be a show stealer. Available at Harlan stores. হ্যাঁ ঠিক আছে, কিন্তু বাকি সবাই তো ফিট ছিল। মনিকে মাঠে দেখে কি অসুস্থ মনে হয়নি? জি মনে হয়েছে, একবার তো সে মাঠে মাথা ঘুরিয়ে পড়েও গিয়েছিল। পরে শুনলাম সে শারীরিকভাবে দুর্বল ছিল, কম ঘুমানোর জন্য নাকি এমনটা হয়েছে। সেটা আমিও শুনেছি, কিন্তু আমাদের জানাশোনায়ও তো ভুল থাকতে পারে, তাই না? হ্যাঁ, ভুল তো হতেই পারে, সেজন্য আমি ওকে বলে এসেছি ডাক্তার দেখাতে। ডক্টরের কাছে যাওয়ার আগে আমাদের অন্য একটা ব্যাপারে নিশ্চিত হতে হবে সোয়াদ সাহেব। কোন ব্যাপারটা? মনি কোনো ড্রাগস, আই মিন নেশাজাত দ্রব্য গ্রহণ করে কিনা সেই ব্যাপারে নিশ্চিত হতে যাচ্ছি। কি বলছেন ম্যাডাম? না মানে শুধু মনি না, আমি সিদ্ধান্ত নিয়েছি যে দলের সবাইকে ডোপ টেস্ট করাতে হবে আজকেই। কিন্তু ম্যাডাম, এখনই ডোপ টেস্ট? আমি জানি সোয়াদ স্যার, একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে বিষয়টা, কিন্তু আমার দিক থেকে আমি ক্লিয়ার থাকতে চাই। আরে মনি, কেমন আছো মা? ভালো আর থাকতে দিলেন কই? সোয়াদ স্যার, আপনি এখন আসুন, পরে কথা হবে। না স্যার, আপনি থাকবেন প্লিজ। আপনাদের সবার জানা উচিত যে রাহেলা ম্যাডামের আসল চেহারাটা কি। দেখুন তো, অন্যের উপকার করতে গিয়ে কেমন একটা বিপদে পড়ে গেলাম। কিসের বিপদ, কিসের উপকার ম্যাডাম? এই তো, এই যে দেখুন, 10 বছর আগে মনির যে একটা সমস্যা ছিল সেটার মেডিকেল রিপোর্ট, ওই যে ওর একটা অসুখ ছিল হরমোনজনিত অসুখ, সেটার রিপোর্ট, আর এই অসুখের জন্য একটা ওষুধ, এই যে এই ওষুধটা, এটা আমি দিয়েছিলাম ওকে খেতে। আপনি বলুন তো, আমি এখানে ভুলটা কি করেছি বলুন তো? না না ম্যাডাম, ভুল করবেন কেন? আপনি তো ঠিক ওষুধটাই দিয়েছেন। কিন্তু স্যার, কিন্তু দেখুন, তবু আমি এই মেয়েটার চোখে দোষী। কেন দোষী জানেন? কারণ আমি ওর স্বামীকে ডেকে বলেছিলাম এই ওষুধটা ওকে না জানিয়ে যেন খাওয়ানো হয়। সেটাই তো আমার প্রশ্ন, আমারে না জানে আপনার খাওয়াইতে হইব কেন? কারণ তোমার আত্মীয় স্বজন, পরিচিত জন সবাই জানেন যে তুমি ভীষণ ঘাট তেরা একটি মেয়ে, তুমি কোনো ওষুধই মুখে তুলতে চাও না। আমার ইচ্ছা, আমি ওষুধ খাবো না। তার জন্য আপনি, সেই জন্যই আমি চেয়েছি এমন মেধাবী একটি মেয়ে
এমন ট্যালেন্টেড অলরাউন্ডার একজন প্লেয়ার যেন অকালে ঝরে না যায়। এখন বলুন আমার দোষটা কোথায় বললি? ম্যাডাম, আপনি দোষের কথা বলছেন কেন? মনি, ক্রিকেটে অভিভাবক হিসাবে ম্যাডাম ঠিক কাজটি করেছেন। উনি যদি ঠিকই করে থাকেন তাইলে ডোপ টেস্ট আজকেই কেন করতে হইব? ডোপ টেস্ট তো কোনো খারাপ জিনিস না। আইসিসি যখন খুশি যে কোনো খেলোয়াড়ের ডোপ টেস্ট করাতে পারে। বাই দ্য ওয়ে, তুমি কি গত কয়েকদিনের মধ্যে কোনো ওষুধ খেয়েছো? না স্যার, শুধু তাহলে তো কোনো চিন্তাই নেই তোমার। চোখ বন্ধ করে তুমি ডোপ টেস্ট করতে চলে যাও। ঠিক আছে যাব, কিন্তু ম্যাডাম একটা কথা মনে রাখেন, এইবার যদি উল্টাপাল্টা কিছু হয় তাহলে এই মনিষে খারাপ আর কেউ হইব না, মাথায় রেখে। দেখেন কেমন পাগল একটা মেয়ে। আপনি আসুন। মনিটা যেমন বোকা, ওর জামাইটা আরো বেশি বোকা। বোকা বলে সেদিন খেয়াল করেনি যে শিশির মুখটা ইনট্যাক্ট ছিল। শিশি এক, কিন্তু ভেতরের ওষুধটা ছিল আলাদা। এবার হবে মনের আসল পরীক্ষা, ডোপ টেস্ট। জি 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 রোগী বাসাতেই আছে না, মানে ওই অ্যাম্বুলেন্স দরকার পড়তে পারে আর কি। জি 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 আপনাদের হাসপাতালটা আমাদের বাসার পাশেই, এই আর কি। জি 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 আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি জানাইতেছি। ঠিক আছে সাগর, ওঠো ওঠো সাগর, চোখ খোলো। আমার ভুল হয়ে গেছে সাগর, চোখ খোলো। অনেকক্ষণ তো হয়ে গেল, সাগরের তো জ্ঞান ফিরছে না। এখন কান্নাকাটি করো কেন? লোকটার তো জ্ঞান ফিরছিল। তুমি এমন সময় বললা আমাদের নাকি বিয়া টিয়া হয়ে গেছে। ওই সময় তোমার এই মিথ্যা টিথ্যা বলার কি দরকার ছিল? আমি তো ওর সাথে একটু মজা করছিলাম, ও যে আবার অজ্ঞান হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কাজটা তুমি একদম ঠিক করো নাই তো তোল। কাজিন ভাইয়া যদি কিছু হয়ে যায় তোমার সাথে আমিও ধরা খাবো। ধরা খাবেন মানে কি বলছেন আপনি? তুমি জানো এইভাবে মানসিক যন্ত্রণায় সাগর মারা টারা গেলে তার বাপ মা প্রথমে কি করবে? কি করবে? তোমার, আমার, আমাদের বাপ মা, আত্মীয় স্বজন, 14 গোষ্ঠী, আন্ডা বাচ্চা সবার নামে মামলা টামলা করে দেবে। আচ্ছা, সাগরের বাপ মারে কি জানানো হয়েছে? জানি না, আমি কিচ্ছু জানি না। আমার তো ভয়টয় করতেছে। 1 ঘন্টার উপরে হয়ে গেছে, এখনো তো কোনো জ্ঞান ট্যান আসতেছে না। খারাপ কিছু হইলে তো। আচ্ছা, দমটম আছে গেছে? না না, সাগরের কিচ্ছু হবে না। না হইলে তো ভালোই, কিন্তু যদি কিছু হয় তাইলে তো। এখন কি করব আমি? কিছুই তো বুঝতে পারছি না। কি করতে হইব সেটা আমি বুঝতে পারতেছি, কিন্তু সেটা করতে পারতেছি না। মানে কি করতে চান আপনি? সবচাইতে ভালো হয় আমি যদি এখান থেকে চলে যেতে পারি, কিন্তু সেটাও আমি করতে পারতেছি না। মানবিকতা বলে একটা ব্যাপার ট্যাপার আছে না, তাই না? আপনি চাইলে চলে যেতে পারেন, আমি একাই সাগরকে দেখব। না, সেটা হয় নাকি? টাকা পয়সার আমার লোভ আছে সেটা ঠিক, কিন্তু আমি তোমার একলা রাইখে রেখে যাইতে পারবো না। তুতুল, তুতুল, ওর এখন জ্ঞান ফেরেনি? না বাবা, জ্ঞান একবার ফিরেছিল, কিন্তু আমি। শান্ত হ মা, আমি ডাক্তারের সাথে কথা বলেছি, মনটাকে একটু শক্ত কর। আমার মনে হয় ওকে এখানে রাখাটা ঠিক হবে না। একদম রাইট বলছেন আঙ্কেল। আপনার মতো একটু বুদ্ধি টুদ্ধি যদি এই তোতলের মাথায় থাকতো। তুতুল, তোর মা তো আমাকে ফোন করে করে পাগল করে ফেলছে। আমি ডাক্তারের সাথে কথাও বলেছি, সাগর মানসিক আঘাতটা বেশি পেয়েছে, আর আমার মনে হচ্ছে যে ওকে এখানে বেশিক্ষণ রাখলে অবস্থা খারাপ হয়ে যেতে পারে।
তাই আমার মনে হয় যে ওকে হাসপাতালে নিয়ে যাওয়াটাই ভালো। তুই আর না করিস না মা। তুমি যা ভালো মনে করো বাবা, আমি আর কিচ্ছু বলবো না। ঠিক আছে, আমি হাসপাতালে কল করছি। কোনো দরকার নাই আঙ্কেল, আমি আগেই কল টল করে রাখছি। এখন বললেই নগদ অ্যাম্বুলেন্স চলে আসবে। তাই নাকি? খুব ভালো করেছো তো। আসলে তোমাকে যতটা আহাম্মক মনে করেছিলাম তুমি ততটা না। আপনি আর দেরি করবেন না, তাড়াতাড়ি ওদের কল করে অ্যাম্বুলেন্স পাঠাতে বলুন। আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ ওই যে আপনাকে কল টল করছিলাম। জি জি জি, আপনাকে যে ঠিকানা পাঠাইছি সেখানে একটা অ্যাম্বুলেন্স পাঠায় দেন। আরে ভাই, রাস্তায় তো জ্যাম ট্যাম থাকবেই, দ্রুত পাঠান। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমরা রোগী নিয়ে নিচে নামতাছি। ঠিক আছে। অ্যাম্বুলেন্স 10 মিনিটের ভিতরে চলে আসবে। তাহলে তো এখনই ওকে নিয়ে নিচে নামতে হয়। মকবুল, বাবা একটু ধরো তো। মকবুল না আঙ্কেল, আইমান। আরে নাম যাই হোক, আগে ধরো তো। এসো। সাগর, 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 সাগরের কি হয়েছে? কি হয়েছে সাগরের? সাগর চোখ বন্ধ করে আছে কেন? কথা কয় না কেন? সাগর, সাগর বাবা, কি হয়েছে? চোখ বন্ধ করে আছিস কেন? বাবা চোখ খোল, কথা কও বাবা। কি হয়েছে সাগরের? কথা কয় না কেন সাগর? বাবা, পাপা, আমি অনেক চেষ্টা করেছি, আমার পারফরমেন্সও খারাপ না, কিন্তু জাতীয় দলে তো নেবে একজনকে, তাই এবার আমাকে সিলেক্ট করেনি। হ্যালো পাপা, ফোন কেটে দিয়েছে? পাপা খুব রেগে গিয়েছে, জাতীয় দলে চান্স পাইনি তো তাই। তাহলে আর কি, বিয়ের জন্য তৈরি হও। কার বিয়ে? তুমি না বললে চান্স না পেলে বাবা তোমাকে বিয়ে দিয়ে দিবে? তুইও আমার সাথে এসব নিয়ে ঠাট্টা করছিস। আমি আমার চিন্তায় বাঁচছি না, বাসায় গেলে পাপা যে আমাকে কি বলবে সেই চিন্তাতেই আমি মরে যাচ্ছি। কে মরে যাইতেছে দীপ্তি? এখনো মরেনি, কিন্তু নোভাপুর কষ্ট দেখে মনে হচ্ছে আমিই মরে যাব। আচ্ছা, বাকি সবাই কই? পাশের রুমে গেছে ব্লাড টেস্ট করতে, আমরা 3 জনই বাকি আছি। ও আচ্ছা, এই যে রক্ত নিবে, এটার রেজাল্ট কবে দেব? সেটা ক্রিকেট বোর্ড থেকে জানানো হবে। এই দীপ্তি আঞ্চমকে, তাড়াতাড়ি আসো। শোন না ভাব, তোর একটা ভালো পরামর্শ দে, যেটা মানলে তুই খেলাও চালাই যেতে পারবি আর তোর বাপের কথা মতো বিয়েটাও করতে হবে না। তাই নাকি? কি পরামর্শ বলতো? শোন, রাহেনা ম্যাডাম আমাকে যে ওষুধটা খাওয়াইছিল ওই ওষুধের আরেকটা ডোজ নিয়ে আসবি। আর তুই তো খুব ভালো করেই জানোস ওই ওষুধ খাইলে কি হয়, আচার আচরণ বদলায় যায়। আর আচার আচরণ বদলাই গেলে তোর বাপ বাধ্য হইব মাঠে পাঠানোর জন্য। তখন তো তোর বিয়া দেওয়া দূরের কথা, তোর সাথে রাগ হয়ে কথাও বলতে পারবো না। না না বাবা, আমি ওসব ওষুধ খেতে পারবো না। নিজে খাইতে পারবি না, কিন্তু আমারে ওষুধ খাওয়ানোর ষড়যন্ত্রটা ঠিকই করতে পারছিস। আজ তোদের কারণেই না আমি এখন নিজেরে চিনতে পারি না। যাক, ওষুধ খাবি না তাহলে আর কি করার, সেটাই কর। ভালো একটা পোলা দেখা বিয়া কর, ঘর সংসার কর, বাচ্চা কাচ্চা নে, আর সেই বাচ্চা কাচ্চা দেয়া নতুন একটা ক্রিকেট টিম বানা। ঠিক আছে? মনি আক্তারকে ভিতরে আসো। মনি আক্তার আসেন। আপনার নাম? মনি আক্তার। হাতটা একটু দেন।
যান আপনি। আচ্ছা, এই ডোপ টেস্ট না ডোপ টেস্ট, এটার রেজাল্ট কবে দিবে? সময় মতো সব জানতে পারবেন। এখন যান, অন্য ওজনকে পাঠিয়ে দিন। আপনি কি সাগরের মা? কেন এখনো বুঝতে পারতেছেন না? আইডি কার্ড দেখাই দেব? কি হইল? কথা কন না কেন? আবার সাগরের কি হয়েছে? সাগর চোখ খুলে না কেন? কি হইল? আরে চুপ করে আছেন কেন? আন্টি, সাগর আসলে অজ্ঞান হয়ে গেছে, তারপর আমরা ওকে হসপিটালে। এই থামো, এইদিকে আসো, এদিকে আসো। তোমার নামে তুতুল, তাই না? জি। তোমার কথা তো আমার সকালে কইছিল, আমারে ফোন দিয়া তোমার বাসার ঠিকানাটাই তো দিল। তারপর থেকে তো আর আমি পোলারে ফোনে পাই না। ঠিক করে কও, আমার পোলা জ্ঞান আর এলো কেমনে? রুনার মুক্তি হয়েছে, মানে রুনা এই পৃথিবীর সমস্ত মোহ মায়া থেকে নিজের আত্মাকে মুক্তি দিয়েছে। মানুষ না মরলে কি আত্মার মুক্তি পায়? চোখে দেখতে পাচ্ছেন না খালা, আমি আপনার সামনে দাঁড়িয়ে আছি। আমার কাছ থেকে যে অন্যায়ের অর্থ তুমি পাও, সেটা শুধুমাত্র তোমার ভোগেই না, তোমার অসুস্থ অপদার্থ বাবার ভোগেও যাচ্ছে সেই টাকা। বসো।